নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটি বাংলা সিনেমা নিয়ে কথা বলতে। তো আজকে যে সিনেমাটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে আজও অর্ধাঙ্গিনী। সিনেমাটা 2023-এর অর্ধাঙ্গিনী বলে যে সিনেমাটা এসেছিল তার সিকুয়েল। সিনেমাটা ডিরেক্ট করেছেন কৌশিক গাঙ্গুলি এবং এতে অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি, অম্বরীশ ভট্টাচার্য, জয়া এহসান, ইন্দ্রাশিস রয়, কৌশিক সেন, লিলি চক্রবর্তী এরা। তো গল্পের ব্যাপারে যদি ছোট্ট করে বলি, অর্ধাঙ্গিনী সিনেমাটা যেখানে শেষ হয়েছিল এই সিনেমার গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হয়। তো এখানে দেখানো হচ্ছে যে কৌশিক সেন এবং জয়া এহসানের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক, সেখানে কিছু প্রবলেম আসছে, একটা সত্যি এখানে উঠে আসছে এবং সত্যিটা কি আদৌ সত্যি না কোনো একটা ফেক কোনো ঘটনা। এবং এই ঘটনার মধ্যে চূর্ণী গাঙ্গুলি না চাইতেও তিনি কিভাবে জড়িয়ে পড়ছেন এবং চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, জয়া এহসান এই তিনজনের ইকুয়েশনটা এখন কোন দিকে যায় এই নিয়ে হচ্ছে গল্প। তো গল্পের এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন কৌশিক গাঙ্গুলির সিনেমা মানে হচ্ছে একটা দারুণ সম্পর্কের গল্প, দারুণ দারুণ ডায়লগস, সুন্দর চিত্রনাট্য, তার সাথে হচ্ছে সুন্দর গান। তো এই প্রত্যেকটা পার্ট এখানে আছে, যদিও আমার গান নিয়ে কিছু সমস্যা আছে, সেটা আমি পরবর্তীকালে আসছি। যদি পজিটিভ দিকের মধ্যে আরও আমি অ্যাড করি, সেটা হচ্ছে এই পারফরমেন্স। এটা আবারও প্রমাণিত হয় যে চূর্ণী গাঙ্গুলি একজন দারুণ একজন অ্যাক্ট্রেস। এখানেও তার পারফরমেন্স দুর্দান্ত। তিনি একদম মানে সবাইকে খেয়ে নিয়েছেন তার পারফরমেন্স দিয়ে। এখানে অম্বরীশ বাবুর সাথে চূর্ণী ম্যাডামের একটা সিন আছে, যেটা একটা ড্রামাটিক্যাল সিন হতে 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 জিনিসটা পার্সোনাল লেভেলে চলে যায়। তখন যে কনভারসেশনটা এখানে দেখানো হয়েছে সেই জিনিসটা কিন্তু দারুণভাবে এখানে ফুটে ওঠে এবং ইম্প্যাক্ট রাখতে পারে। তো এছাড়া যদি বলি কৌশিক সেন, তার চরিত্রটা গ্রে শেডেড। তার অ্যাক্টিভিটিস আমাদের কাছে নেগেটিভ বলে মনে হলেও কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার জন্য আমরা কিছুটা সিম্প্যাথিক্যাল হয়ে যায় সিনেমাটা দেখতে দেখতে। জয়া এহসান, তাকে দেখতে খুব সুন্দর লেগেছে, এই সিনেমাতে উনি পারফরমেন্সও খুব ভালো করে দিয়েছেন। এখানে যেমন ইন্দ্রাশিস রয়, তার চরিত্রটা একটু ছোট হলেও তার অভিনয় কিন্তু বেশ ভালো। এটা গেল অভিনয়ের দিক। এবার হচ্ছে যদি আমি স্ক্রিন প্লে নিয়ে বলি, এখানে যেভাবে গল্পের বুনট ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি এখানে বুনেছেন, সেই বুনটটা কিন্তু যথেষ্ট স্ট্রং এবং ফ্যামিলি অডিয়েন্সকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করবে। এবার জিনিসটা মানে স্ক্রিন প্লেটা ফার্স্ট হাফে যতটা না ভালো, সেকেন্ড হাফে স্ক্রিন প্লে অনেক বেশি বেটার। ঠিক আছে, এবার মানে ক্লাইম্যাক্স বলবো না, প্রি ক্লাইম্যাক্সে একটা ঘটনা ঘটে এই সিনেমার মধ্যে, যেটা মানে অ্যাজ এ অডিয়েন্স এবং আমার মতো অনেক অডিয়েন্সে কিন্তু ভীষণভাবে শকড হয়ে যাবে ঘটনাটা দেখলে, যেটা আমরা কিন্তু এক্সপেক্ট করিনি। তো সিনেমাটা যে নোটে শেষ হয় বা এর মধ্যে যে সোশ্যাল মেসেজগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট রিলিভেন্ট। যেমন একটা পার্টিকুলার আমি টপিক বলি, এখানে যেমন জয়া এহসানের মধ্যে কিছু ডায়লগসের মাধ্যমে বলানো হয়েছে যে একজন মেয়ে বিয়ে হয়ে তার স্বামীর ঘরে আসে, তার সারনেম ব্যবহার করে, তার বাড়িতে থাকে। সেই জিনিসটাকে যখন ক্লাইম্যাক্সের দিকে নিয়ে গিয়ে এমনভাবে ফ্লিপ করে ডিরেক্টর এখানে প্রেজেন্ট করেছেন, সেটাও আমাদের অ্যাজ এ অডিয়েন্স কিন্তু দারুণভাবে মজা দেয়। ঠিক আছে, তো এই ছিল সিনেমার পজিটিভ দিক। এবার যদি কিছু সামান্য নেগেটিভ দিক আমার জন্য রয়েছে। দেখুন, এই সিনেমার যদি প্রথম নেগেটিভ দিক আমি বলি, সেটা হচ্ছে সিনেমার গান। এটা যেহেতু অর্ধাঙ্গিনী সিনেমার সিকুয়েল, তো একটা কম্প্যারিজন অটোমেটিক্যালি এখানে আসবে। তো ফার্স্ট পার্ট যেটা মানে অর্ধাঙ্গিনীতে যে গানগুলো যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এবং গানগুলো যে লেভেলের হয়েছিল, এখানে গানগুলো সেই লেভেলটাকে ম্যাচ করতে পারেনি। আমি বলছি না যে গানগুলো একদমই শোনা যায় না, খুব খারাপ হয়েছে, সেটা না। গানগুলো মানে ডিসেন্ট হয়েছে, বাট অর্ধাঙ্গিনীর গানগুলো কিন্তু অনেক বেশি বেটার ছিল। সেকেন্ড যে নেগেটিভ আমি যেটা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে ফার্স্ট পার্টে দেখুন, এখানে একটা কম্প্যারিজন করেই আমাকে বলতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে। তো ফার্স্ট হাফে একটা সিকোয়েন্স ছিল যেখানে অম্বরীশবাবু একটা মানে তার বাড়িতে ঢুকছে হেডফোনে চূর্ণী গাঙ্গুলির সাথে কথা বলতে বলতে, সেখানে যে একটা থ্রিলার মোড়কে যেভাবে একটা কমেডি এখানে প্রেজেন্ট করা হয়েছিল, এইখানেও সেম টাইপেরই একটা সিকোয়েন্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, বাট ওটা অতটা বেশি ইম্প্যাক্ট আমাদের উপর রাখতে পারে না। তো এখানে কমেডি পোর্শন বলতে আছে, সামান্য কিছু আছে, বাট সেগুলো ওয়ার্ক করে। মেন হচ্ছে যে এখানে অডিয়েন্সকে ইমোশনাল করে দেওয়ার একটা চেষ্টা এখানে ডিরেক্টরের ছিল এবং উনি কিন্তু ডিরেক্টর সেই
ওনার যে টার্গেটটা সেটা কিন্তু ফুলফিল করতে উনি ভীষণভাবে সক্ষম হয়েছেন। ঠিক আছে, তো এই ছিল নেগেটিভ দিক। ও আরেকটা পয়েন্ট আমি এখানে বলতে চাই, আমরা সবাই জানি যে জয়া আহসানের যে ক্যারেক্টারটা মেঘনা, উনি একজন বাংলাদেশের নাগরিক। তো তার অ্যাকসেন্টে, তার চালচলন যে করি সেই জিনিসটা এখানে যথেষ্ট বেশি এস্টাবলিশড। কিন্তু এখানে ইন্দ্রাশিস বাবুর যে ক্যারেক্টারটা, ওনাকেও বাংলাদেশি নাগরিক হিসেবে দেখানো হলেও ওনার কথাবার্তা বা চালচলন বা কোনো পার্টিকুলার বা অ্যাটিটিউড বা কোনো কিছু দিয়ে সেই জিনিসটা কিন্তু এখানে এস্টাবলিশ হয়নি। ঠিক আছে, তো আমার মতে যদি সেই দিকটা একটু ডিরেক্টর স্যার যদি একটু নজর দিতেন তো আরও বেশি ভালো হতো। এখানে সম্পর্কে মানে মোটের ওপর এই আজও অর্ধাঙ্গিনী সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা হয়েছে। এখানে যেভাবে সোশ্যাল মেসেজগুলোকে দেওয়া হয়েছে, যেটা আমি বললাম যে স্বামীর বাড়িতে এসে যে তার যে এক্সিস্টেন্সটাকে খুঁজে পাওয়া সেই জিনিসটা, প্লাস একটা কাপলস মধ্যে যদি ঝামেলা হয় তার ইম্প্যাক্ট এখানে বাচ্চাদের উপর কীভাবে পড়ে সেই জিনিসটাকেও এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এমন নয় যে যে মেসেজ দিতে গিয়ে যেটা মানে স্ক্রিন প্লের ওপরে গিয়ে আমাদের অন দ্য ফেস আসছে সেটা না, জিনিসটা কিন্তু ওয়েল ব্যালেন্সড ওয়েতে এখানে প্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে। আর যেটা বললাম যে সেকেন্ড হাফের স্ক্রিন প্লেটা অনেক বেশি বেটার ফার্স্ট হাফের থেকে। এখানে প্রি ক্লাইম্যাক্স এবং ক্লাইম্যাক্সটা তো দুর্দান্ত। প্রি ক্লাইম্যাক্স থেকে মানে ক্লাইম্যাক্স অবধি যে প্রায় 20-25 মিনিট যে সিকোয়েন্সটা, সেই জায়গাটাও অসাধারণ। ইমোশনাল করতে এখানে সক্ষম হয়েছে ডিরেক্টর। তো এখানে ডিরেক্টরের ব্যাপারে তো আমি অনেক কিছুই বললাম, এখানে আলাদা করে কৌশিকবাবুর ব্যাপারে বলার কিছু নেই। উনি সবার খুব পছন্দের একজন ডিরেক্টর এবং ওনার থেকে যে ধরনের সিনেমা আমরা এক্সপেক্ট করে থাকি, আজও অর্ধাঙ্গিনীও কিন্তু সেই লেভেলেরই একটা সিনেমা হয়েছে বলে আমি মনে করি। এবং অ্যাজ এ অডিয়েন্স হয়তো আপনাদের ভিউ কিছুটা আলাদা হলেও হতে পারে, এখানে আমি আমার মতামতটা রাখছি। তো মোটের ওপর অর্ধাঙ্গিনী একটা খুব ভালো সিনেমা হয়েছে। যারা দেখেননি তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব সিনেমাটা আপনারা হলে গিয়ে নিশ্চয়ই দেখবেন, এবং আমি বলতে পারি যে সিনেমাটা আপনাদের বেশ ভালো লাগবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।